চার্লি, এই চার্লি, এই দেখ, এই চার্লি, চার্লি, এই দেখ। চার্লি, এদিকে আয় তুই, বলে দিচ্ছি কিন্তু, বলে দিচ্ছি কিন্তু, বলে দিচ্ছি কিন্তু, প্যাকেটটা দাও দেখি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে সবাইকে হ্যাপি হোলি জানাচ্ছি। আজকে যেহেতু হোলি, আর আজকে সকালবেলায় উঠেই আমরা চার্লির সাথে একটু হোলি খেললাম ফুল দিয়ে। তো তার শ্যুট করেছি অনেকগুলো রিলসের জন্য। আর এখন এই পরিষ্কার টরিষ্কার করে ছাদটা, আর মা গাছগুলোতে জল দিয়েছো? যা বাবা, জল দাওনি? গাছগুলোয় জল টল দেবো, দিয়ে তারপর নিচে যাব, গিয়ে একটু চা টা করবো। আজকে শম্পা আসবে না, আজকে আমাদেরই সমস্ত কাজটা করতে হবে। তো চলো দেখতে থাকো, আর আজকে কী কী ফুল ফুটেছে তোমাদেরকে দেখাই। কেমন হোলি খেললি চার্লি? ও চার্লি, কি ভয় পেয়ে গেছে ও। যাও তুমি, যাও নিচে নামো। সাঁ করে নামবে ও নিচে, ওই দেখো। তো মা তো নিচে নেমে গেল, আর এইদিকে আমি গাছগুলোতে ওই কলার খোসা ভেজানো যে জলটা, সেটা আগে গাছগুলোতে দিয়ে দিচ্ছি। যেখানে মানে যে গাছগুলোয় ভালো ফুল ফল দেয় সেই গাছগুলোতে এই কলার খোসা ভেজানো জলটা দিই। তারপর ধরো এমনি যে নর্মাল এই ঝুমকো ফুল, তারপরে নয়নতারা, এই পুঁই শাক, লাউ শাক, এইসব গাছগুলোতে আর দিই না। অ্যালোভেরা এগুলোতে আর দিই না, কেননা যেগুলো মানে মোটামুটি পুষ্টির মতন দরকার, তো ওগুলোর জন্যই এই কলার খোসার জলটা দিয়ে দিই। তারপরে আবার ওই বালতি করে এমনি জল নিয়ে তারপর বাকি গাছগুলোয় দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এদিকে তো চার্লি শুয়ে রয়েছে, আর এদিকে আরেকজনকে দেখো, হাটিয়া পেতে দিব্যি শুয়ে আছে। এবারে বলি তোমাদের আসল ঘটনা, এই শোয়ার কি কারণ। কালকে আমরা সন্ধেবেলা, সারা সন্ধেবেলাই ডাইনিং এই কাটালাম, ঠিক আছে। কাটানোর পর তারপরে সিনেমা টিনেমা দেখছিলাম আমি আর মা দুজনে। দেখতে দেখতে তারপরে না এই ঘরেরই এসিটা ছাড়া ছিল। কালকে সন্ধে থেকে প্রচন্ড গরম লাগছিল, তো এসিটা ছেড়ে চার্লিও ঘুমাচ্ছে, আমরাও একটু সিনেমা দেখছি। এবার ঘরটা পুরো ঠান্ডা হয়েছিল। এবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমি মাকে বললাম, মাও বললো যে চল এই ঘরটা ঠান্ডা আছে, এই ঘরেই শুয়ে পড়ি, ফালতু আর ওই ঘরে যেতে হবে না। তো এই ঘরেই খাটিয়া মাটিয়া পেতে, আর আমি নিচে মাদুরটা পেতে শুয়ে পড়েছি।
চার্লি তো আমার মাদুরের চার ধারে একবার এদিকে শুচ্ছে, একবার পায়ের কাছে শুচ্ছে, একবার ওখানে শুচ্ছে। ও বিন্দাস ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি, মাও খাটিয়াতে নিয়ে শুয়ে পড়েছি। তিনজনে একদম এই ঘরেই শুয়ে পড়েছি, দারুণ ঘুম হয়েছে। তো খাটিয়াটা আর এখন অব্দি তোলা হয়নি, এরমই রয়েছে। আর আজকে তো আর শম্পা আসবে না, তো আমি ঘর মুছবো, আমি কায়দা করে ঠিক মুছে নেব। তাই খাটিয়াটা আমি মাকে বললাম, ছাড়ো, খাটিয়া এখানে আছে, থাক, তুমিও রেস্ট নিতে পারবে। চার্লি যখন যখন ঘুমাবে তুমিও একটু শুয়ে পড়বে। কেন ও তো পাক্কা 7টা বাজলো কি বাজলো না অমনি ডাকতে শুরু করে দেয়, ঠিক মানে কি যে ওর টাইমের হিসাব, 6:45 কি 7টা বাজতে 10 মিনিট বাকি থাকবে ঠিক তুলে দেবে, সব বাইকে ডেকে ডেকে তুলে দেবে চেঁচিয়ে চেঁচিয়ে। তো চলো এবার চাটা করি। আজকে আমি শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছি, মেয়ে খালি খাবার এনে দিচ্ছে, খাচ্ছি আর শুয়ে পড়েছি। শরীরটা ভালো লাগছে না। চাউমিন বানিয়ে নিলাম, পুরোপুরি নিরামিষ, পেঁয়াজ রসুন তো কিচ্ছু দিইনি। পেঁয়াজটা পড়েনি বলে খুব ফিকে ফিকে লাগছে, তাই না? বুঝতে পারছি। এই ঘরে হাতে জল ঢেলে রাখা আছে, দুপুরবেলা পান্তা খাবো। তো বেশি কিছু করবো না, আলু ভাজা আর বেগুন ভাজা করে নেবো, দিয়ে পান্তা খাবো। শনিবার না থাকলে ডিম ভাজা হতো। চার্লির চিকেনটা বসাবো, কালকে তো সারাদিন পনির আর চারেলাক খেয়েই চিকেন চাই। গরম তো খেয়ে নিয়ে তারপরে রান্নাটা আগে সেরে নেবো, কারণ বেশি তো রান্না না, দুটো ভাজা খালি করে তারপরে চান টান করে একবারে পুজো পুজো দেবো। আজকে তো মা পুরো বিশ্রামই নিচ্ছে, খাটিয়াটা এখানে পেতে দিতে সুবিধাই হয়েছে মায়ের, সারাক্ষণ এই ঘরে মা শুয়েও থাকছে আর মায়ের সাথে চার্লিও শুয়ে থাকছে। তারপর হ্যাঁ, মা যদি ওই ঘরে শুলো, আমার ঘরে শুলো, গিয়ে মায়ের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে মার পিট করে মাকে তুলবে। আর এখন দেখছে ডাইনিং শুয়ে আছে, তো ওরও আপত্তি নেই, ও শুয়ে আছে। ঘরের থেকে ডাইনিং এ শুতে বেশি ভালো হয়। আজকে রাতে কোনো ঝামেলা করবো না, আমরা খুব ভয় ছিলাম যে ফার্স্ট টাইম ডাইনিং এ শুচ্ছি, ও শোবে কি না। মা দেখলাম ঠিক আমার মাথার কাছে এসে শুয়ে পড়লো। আসলে ও ঘরের থেকে ডাইনিংটা আমাদের অনেক বড়, তো স্পেসটা অনেক পায় আর কি, এদিক ওদিক কোণ করে নিজের একটা বড় বড় জানলা খোলা হাওয়া টাওয়া দেয়, তো নিজের মতন স্পেস করতেও সুবিধা হয়। ডাইনিং এ আমরা সবাই বসে থাকলে ও আরামসে ঘুমাবে, ও কোনো ডিস্টার্ব করবে না। একটু বাইরেটা দেখে নাও। হ্যাঁ, একটু বাইরে দেখে নিচ্ছে, বাইরে না দেখলে ভালোই লাগে না। আবার একটু দিয়ে, হ্যাঁ, একটু চরকি মেরে নাও।
দেখো ওইদিকে গেটের কেউ কাছে এলো গিয়ে নাকি? দেখো, গেটের কাছে যাও। যাও, গেটে দেখো তো কেউ এসছে নাকি। যাবে না? যাবে না, বুঝে গেছে কেউ আসেনি। বাথরুমে ঢুকে এসো। এদিকে আমি রান্না করছি আর এদিকে মা ফ্রিজের মাথার উপরে যে ফুলদানিটা থাকে ওটাকে পরিষ্কার করে ফুলগুলোকে দেখো মেলে দিয়েছে। মা, কি দিয়েছে দিদা? দিদা কি দিয়েছে? দিদা এখানে শুকোতে দিয়েছে ফুলগুলো। দিদা ফুলগুলো শুকোতে দিয়েছে মা। হ্যাঁ, ফুলগুলো শুকোতে দিয়েছে। দেখো দিদা মুছছে। কি হয়েছে? ভয় হচ্ছে? ভয় হচ্ছে? আও, কিসের ভয়? কিসের ভয়? কিসের ভয় তোমার বলো? হুম হুম। তো ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে চলে এলাম মোছামুছি গুলো কমপ্লিট করতে, কারণ আজকে যেহেতু শম্পা আসবে না তোমাদের বললাম। তো শনিবার হোলির দিন ঘরগুলো তো না মুছলেই নয়, তাই সব কটা ঘরই মুছে নিচ্ছি। তবে আমার কি মনে হয় জানো তো, মাঝে মাঝে একটু নিজেদেরও মোছা ভালো। কেননা ওরা তো, শম্পা তো মুছছে ঠিক আছে, নিজেরা মুছলে আর একটু বেশি এক্সট্রা কেয়ার নিয়ে মোছা যায়। যে জায়গাগুলোয় হয়তো ওর হাত পৌঁছায় না বা কোনো রকমে মুছে দেয়, তো সেই জায়গাগুলো কিন্তু আমরা ভালো করে একদম আনাচে কানাচে লাঠিটা ঢুকিয়ে মুছতে পারি। তো সেই জিনিসগুলো একদিন মোছাতে কিন্তু ভালোই কাজ দেয়। তো এইভাবে সব ঘরগুলোই আস্তে আস্তে মুছে নিচ্ছি। এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে। তো রান্নাটা করতে করতে এই কাজগুলো এগিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয়, কেননা এরপরে আমি চান টান করে তারপরে আমি গোপালের পুজো দেব। তো যেহেতু আজকে একা হাতেই সব করছি, তো একটু আমাকে কাজের মধ্যে মধ্যে মানে রান্নার মধ্যে মধ্যে কিছু কিছু কাজ এগিয়ে রাখতে হয়েছে। তো চলো এবার পুজো দিয়ে দেবো। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরে হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, হরে হরে। ঘাস খাচ্ছ তুমি? শরীর ঠিক করছে নিজের ঘাস খেয়ে।
ওই জন্য ওই গাছগুলোতে যখন ঘাস হয় ফেলি না, মা তাও মাঝে মধ্যে ফেলে দেয়, আমি বারণ করি ফেলতে, কেননা ওদের না ঘাসটা দরকার, ওরা নিজেদের মানে শারীরিক প্রবলেম কিছুটা ওরা নিজেরাই মিটিয়ে নিতে পারে সব ঘাস পাতা খেয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে মানে পুজো টুজোর পর তারপরে ওই খেতে বসেছিলাম, আর ভিডিও টিডিও করা হয়নি। এমনিতে তো দুপুরে আলু ভাজা আর বেগুন ভাজাই করেছিলাম, তো তারপর আর ভিডিও করা হয়নি, ব্লগ আর করা হয়নি। আর এই সন্ধেবেলায় এখন একটু ইচ্ছা হলো পরোটা খাওয়ার, আলু ভাজাও রয়েছে অল্প করে আর বেগুন ভাজাও অল্প করে রয়েছে, তো অল্প কটা পরোটা বানিয়ে নিচ্ছি, তাহলে রাতের খাবারটা হয়ে যাবে। কেন দুপুরে তো আমরা সব পান্তাই খেয়ে নিয়েছি দুজনে, তো ভাত আর নেই, তো ভাত বসানোর থেকে পরোটা আটা দিয়েই মেখেছি, পরোটা করে নিচ্ছি। বন্ধুরা, গরমের মধ্যে অনেক কষ্ট করে পরোটা বানালাম, বানিয়ে এখন পরোটা আর সাথে বেগুন ভাজা আর ওই আলু ভাজা বানিয়েছিলাম দুপুরে, খেয়ে নিচ্ছি। পরোটা বানাতে গিয়ে ঘেমে ঝোল হয়ে গেছি কাল থেকে, মানে যেদিন দোলযাত্রা ছিল, মানে কাল থেকে এক্সেসিভ লেভেলে গরম পড়েছে, খুবই গরম লাগছে। খেয়ে নিচ্ছি, এখন 9টা বাজতে যায়, চালিরও খাওয়া হয়ে গেছে, আমরা এখন খেয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, রাতের ডিনারের সাথে আজকের ব্লগটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।